আল্লাহর নবীর দুধ মা হালেমা তাই থেকে স্বপ্ন দেখতেছে হালেমা গো একটা ছেলে মক্কাতে আছে হালেমা তুমি চলে যাও আব্বা গো রাতে হালেমা নিজের স্বামী হারিসকে বললেন স্বামী একবার মক্কাতে চলো না বাবা কান্নার জীবনী নিয়ে আসতেছে আব্বা কান্নার ঘটনা নিয়ে আসতেছে তাই হালেমা স্বামী বলে হালেমা আমাদের তো পাতলা দুবলা উঠনে হালেমা উঠনিটা তো চলাফেরা করতে পারে না কেমন করে উঠনিটাতে যাব হযরত হালেমা তো সাদিয়া বলতে লাগলো আল্লাহর কাছে দোয়া করব আর আমরা চলে যাব সমস্ত মক্কার মহিলারে বাবা সমস্ত তাইফের মহিলারে বাবা এক এক করে নিজের স্বামীকে নিয়ে কেন চলে গেছেন মক্কাতে বাবা যেদিন আল্লাহর রাসূল জন্মগ্রহণ করে বাবা তার কিছুটা পরের দিন চলে গেছেন আব্বা জান আমার সেই দায়রা মক্কাতে যেয়ে মক্কা শহরে একটা বাড়িতে ঢুকলো আব্বা একটা বাড়িতে দেখে একটা ছেলে তাইফের মহিলাটা নিয়ে আদর করে আহা গো তোমার ছেলেটাকে আমি মক্কা নিয়ে চলে যাব মহিলা বলল যাও এখানে কান্নার ঘটনা আসছে আর একটা বাড়ি ঢুকলো তাইফের আর একটা মহিলা বলল গো আমি তোমার ছেলেটাকে নিয়ে চলে যাব বলে যাও কিন্তু বাবা রে ও মা বোনেরা ওরে আমার আব্বারা গো যেমন কথা বার্তা চলতেছে আব্বা আল্লাহ রাসূল কেন বলেন চট করে বলেন কি নাম মুক্তার নারে তাকবীর নারে সালাত মুক্তার বিরিয়ালা সাহেব 5000 টাকা দিয়েছে দান দুয়া কত নগদ দিয়েছে 2500 দিয়েছে নগদ 2500 টাকা বাকি উনার ভাই অসুস্থ আছে দোয়া করতে বলেছে সুবহানাল্লাহ মাশাআল্লাহ একজন ছোট বাচ্চা দিয়েছে 100 টাকা দান সুবহানাল্লাহ মাশাআল্লাহ আপনারই দাদা রাকেশ 2250 টাকা দিয়েছে দান যে মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করো পাক সুবহান আমিন আল্লাহ আমিন মোদের দোয়া কবুল করো পাক রব্বুল আলামিন যে মনে মায়েদের দান আরেকবার যান মায়েদের দিকে দিবে যান মায়েদের দান দিয়েছে 200-300 টাকা দান যে মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করো পাক সুবহান সুবহানাল্লাহ মাশাআল্লাহ সালা ফুলে প্রশ্ন মাতাওয়ালি আর দিবেন না 100 টাকা দেন না 100 টাকা নারে তাকবীর নারে সালাত মাহাতাওয়ালি সাহেব 600 টাকা দিয়েছে দান আর একজন ছোট বাচ্চা সোনার টুকরা কলিজার টুকরা বাচ্চা দিয়েছে 200 টাকা দান যে মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করে পাঁচ দিয়ে দিল 600 টাকা হ্যাঁ বেরাদর মুসলমান আব্বা জান আল্লাহ রাসূলকে আনার জন্য মক্কা নগরে যাবে সমস্ত মহিলারা এক করে বাবা মক্কা নগরে ছেলে নাই তাইফের মহিলা একজন বাবা যেমনই মা আমেনার কাছে গিয়েছে যেমনই মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে হাজির হয়েছে আব্বা মা আমেনাকে বলে আমেনা দাও তোমার ছেলেটাকে একবার কোলে দাও আল্লাহর রাসূলকে কোলে দিলেন আব্বা গো আল্লাহর রাসূলকে যেমন কোলে দিয়েছে বাসেরা বিবি দিয়েছে 500 টাকা যে মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করো পাক সুবহান আমিন আল্লাহ আমিন মোদের দোয়া কবুল করো পাক রব্বুল আলামিন মা বোনের গো রাকিবটা সতই করোনা সামনা করিলে মা বোন জান্নাত পাবানা কে নাদের কই নাদের এই বয়স কত অসুস্থ নারে তাকবীর নারে সালাত
দাদু জান আমার অসুস্থ আছে, দোয়া করতে বলেছে, একবার দোয়া করে দিই। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা হাবিবানা কুলুবানা ওয়া জানা বারিক ওয়াসাল্লিম। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়া সালামু আলাইকা হাবিবাল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ গো ফকির করে দে আল্লাহ যা, আল্লাহ নবী মুস্তাফার ঘরের জন্য, আল্লাহ তোমার ঘরের জন্য জলসা হইতেছে, সেই জলসাতে 100 200 1000 2000 5000 10000 দিয়েছে আল্লাহ, যেমন উদ্দেশ্য দিয়েছে, যেমন আকাঙ্ক্ষা দিয়েছে আল্লাহ, প্রত্যেকের মনে আকাঙ্ক্ষা বাসনাকে তুমি কবুল মঞ্জুর করিয়া নাও। আল্লাহ যারা অসুস্থ রয়েছে এই দানের ওসিলায় আল্লাহ তাআলাকে তুমি সুস্থ দান করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন সুবহান বাকা লা ইল্লাল্লাহ। ওরে আমার আব্বা জানেরা রে আমার, যেমন আল্লাহ রাসূলকে তাইফের একটা মহিলা নিয়েছে, বলল আমেনা তোমার সন্তানটাকে কোলে দাও। মা আমেনা কোলে দিয়েছে। আমেনা গো তোমার ছেলেটা কত সুন্দর গো আমেনা, তোমার ছেলেটা দুধে চাইতে সুন্দর গো আমেনা, এত সুন্দর ছেলে তোমার সন্তানটাকে আমি তাইফ নগর নিয়ে চলে যাব। হযরত মা আমেনা বলল বোন রে, ওরে তাইফের মহিলারা রে, যাও 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 আমার সন্তানটাকে তাইফে নিয়ে যাও। বাবা ও দরদি দরদি গো, যেমন আল্লাহর রাসূলকে বাবা তাইফে নিয়ে যেতে যাওয়ার জন্য রেডি হয়েছে, আল্লাহর রাসূলকে নিয়ে যাবে, সেই সময় তাইফের একজন মহিলা বলতে লাগলো আমেনা ও আমেনা বলো বলো গো আমেনা, তোমার স্বামী কোথায়? তোমার স্বামী কি বিদায় দেবে না রে আমেনা? তোমার স্বামী কি কথা বলবে না রে আমেনা? হযরত মা আমেনা চোখ দিয়ে যেন অশ্রু পড়তে লাগলো, হযরত মা আমেনা চোখ দিয়ে যেন পানি পড়তে লাগলো। মা আমেনাকে জিজ্ঞেস করা হলো আমেনা তুমি কিসের জন্য কান্না করতেছো? হযরত মা আমেনা দুঃখ প্রকাশ করে বলে শুনো আমার স্বামী নাই, আমার স্বামী ইন্তিকাল হয়ে গেছে, আমার স্বামীর কথা বলেছো, আমার কলিজাটা ফেটে গেল। সেই মহিলাটা আমার নবীকে ইগনোর করে দিল। আর একজন মহিলা এলো আব্বা, আর একজন তাইফের মহিলা এলো, আফসারি আফসার নামে দিয়েছে 500 টাকা। আর একজন মহিলা এলো আব্বা গো আমার আল্লাহর রাসূলকে কোলে নিলে নবী আমার এত সাদা গো, দুধের চাইতে আমার রাসূলুল্লাহ সাদা হয়েছে। আব্বা জান আমার রাসূলুল্লাহকে কোলে নিল। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আম্মা জান ইমাম সাহেবের আম্মা জান উনার আব্বা জানার জন্য 1 লাখ টাকা দিয়েছে দান। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। এ ব্রাদার মুসলমান আব্বা গো, গজলের ভান্ডার আছে কিন্তু গজল বলতেছি না আব্বা, জীবনীটা একটু টেনে নিয়ে যায়। আল্লাহ রাসূলের মায়া আমেনা আমার রাসূলুল্লাহকে নিয়ে কান্না করতেছে। 2000 1000 রে বেনামে নামে হাজার দিয়ে মানে কতটি নোট, বহুত নোট। নারে তাকবীর, নারে রিসালাত। বেনামে হুজুর 2000 টাকা দিয়েছে দান। ও গো রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়েছেন বাবা গো। তোমার পরে বলবো আমেনা তোমার স্বামী কোথায়? আমেনা তোমার স্বামী কোথায়? আমেনা মা আমেনা কেঁদে কেঁদে বলে আমার স্বামী পৃথিবীর জমিনে বেঁচে নাই, আমার স্বামী দুনিয়াতে নাই। এ বাপে এ চাচা ওগুলা পরে বলে, ওগুলা পরে বলে। এ চাচা এ বাপ, আমি জালসা আমি জীবনী বলতেছি তো আপনারা শুনতেছেন। এরা খালি মনে মনে ভাবতেছে বক্তাটা সুরটা খুব ভালো, এরা বলতেছে যে বক্তারা সুরটা খালি ভালো, সুরটা দেখতেছেন, ঘটনাগুলো বলতেছে শুনতেছেন, শুনছেন চাচা? আল্লাহ মনোযোগ, আল্লাহর নবী মা আমিনার কোলে আছেন। মা আমিনার কোল থেকে একজন তায়েফের মহিলা নিল, নোয়ার পরে বলে আমেনা তোমার স্বামী কোথায়? মা আমিনা বলে আমার স্বামী দুনিয়াতে। বলুন না দুনিয়াতে নাই। মা আমিনাকে বলল আমেনা তোমার স্বামী যখন দুনিয়াতে নাই তো তোমার স্বামীকে নোয়া যাবে না, তোমার ছেলেকে নোয়া যাবে।
আরেকজন মহিলা এলো, আরেকজন মহিলা এলো, আমিনা ছেলে দাও, ছেলে কোলে নিল, ছেলে কোলে নিয়ে একজন 50 ছেলে কোলে নিল গো, নিয়ে বলে আমিনা তোমার স্বামী কোথায়, বিদায় করবে না? মা আমিনা কেঁদে কেঁদে বলে বোনেরা রে আমার স্বামী দুনিয়াতে বেঁচে নাই। যেমন এই কথা বলেছে আমিনা তোমার ছেলেকে কোলে নিয়ে নাও। আমার দয়ার নবীকে গো বাবা ইগনোর করে দিল, হাবিবুল্লাহকে ইগনোর করে দিল। মা আমিনার চোখ থেকে ঝরঝর ঝরঝর করে পানি পড়ে যায়। মা আমিনা কান্দে রে, মা আমিনা কান্দে রে, নবীর কোলে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। আরে মা আমিনা কান্দে রে, মা আমিনা কান্দে রে, কোলে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। তাই চলো এলো না শিশু মুস্তাফার তুলে আদর করে করে তারা ফিরিয়ে দিল, করে তারা ফিরিয়ে দিল, করে নিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমিনা কান্দে রে, মা আমিনা কান্দে রে, নবী কোলে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। আম্মা জানামে কান্দে বলে রে আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো তাহলে আমার বেটা মোহাম্মদকে অবহেলা করতো না। আজকে যদি আমার স্বামী থাকতো তোমরা আমার বেটাটাকে ছেড়ে যেতে না। মা আমিনা ওয়াজন নয় নয় জর করে কান্দে। সমস্ত তাইফের মহিলারা বাবা গো মক্কাতে এসে এক এক করে ছেলে নিয়ে চলে গেল, কিন্তু আমার দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলে কেউ লাই না। আমার নবীর বাবা নাই বলে আমার নবীকে কোনো মহিলা নিয়ে গেল না বাবা। আমার নবী যেন মক্কাতে একাই রয়েছেন। আব্বা জান আমার এদিকে নবী মুস্তাফা তুম্মা গালেমাতু সাদিয়া আব্বা জান আমার যেন চলে আসতেছেন। ইয়ারা চলে যাচ্ছে মক্কাতে, মক্কা থেকে চলে যাচ্ছেন তাইফে, আর তাই হালেমা চলে আসছেন তাইফ থেকে মক্কাতে। মাঝামাঝিতে দেখা কোথায় যাবা হালেমা, হালেমা তো সাদিয়া মা তোমাদের জীবনী বলতেছি। হযরতে মা হালেমা তো সাদিয়া বলতে লাগলো শোনো গো আমি যাব মক্কাতে ছেলে আনতে। হালেমা তুমি মক্কাতে যেও না রে হালেমা। কেন কেন গো? বলে মক্কাতে একটাও ছেলে নাই, যতগুলো ছেলে ছিল আমরা সবগুলো ছেলে নিয়ে চলে এসেছি। হালেমা হালেমা বলল একবার আমি যেয়ে দেখি, যেয়ে দেখি। সেই সময় বলল হালেমা একটা ছেলে রয়েছে মক্কাতে, সে হলো বাবা গায়ে তিন বাচ্চা, তার বাবা নাই, সে যেন মক্কায় রয়েছে। আব্বা দরদি তাই কালেমা তো সাদিয়া বাবা গো নিজের স্বামীকে নিয়ে টুক 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 করে মক্কাতে পৌঁছে গেলেন বাবা। তাম্বু খাটালেন আব্বা জান গো। তাম্বু খাটার পরে বাড়ি ঘুরতে লাগলো, বাড়ি ঘুরতে লাগলো, এক করে ঘুরতে লাগে। কোনো বাড়িতে ছেলে পাই না। কি পাই না? এই চাচা কি পাই না? ছেলে পাই না। তাই হালেমা দেখতেছেন দূর থেকে একটা মহিলা ছেলে কোলে করে নিয়ে আসেন। সেটা অন্য কোনো মহিলা নয়, সেটা হলো নবী মুস্তাফার আম্মা আমিনা। জোরে বলুন, একটু জোরে। ব্রাদার মুসলমান নবীকে আমার কোলে করে আসেন হযরত হালেমা সাদিয়া গো টুক 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 করে চলে গেলেন বাবা। মা হালেমা যে দেখে একটা ছেলে শুয়ে রয়েছে, আমিনাকে বলতে লাগলো কে এখানে রয়েছে বলো। এখানে আমার বাচ্চা, আমার বেটা মোহাম্মদ রয়েছে। দায়া হালেমা বলে আমাকে একবার কোলে দাও, কোলে দাও। আম্মা জান আমিনা জর্জর করে চোখের পানি ফেলে ফেলে বলে বন্ধু তোমরা হলো তাইফের মহিলারা ভালো নয়, তোমরা তাইফের মহিলারা একটা ভালো নাই। কিসের জন্য ভালো নাই? বলে ও গো সাকিম 500 সানির 500 নারে তাকবীর, নারে ইসলাম। জাহাঙ্গীরের 1000,
বিরিয়ালা মুখলেসের 500 জাহাঙ্গীর 1000 বিরিয়ালা মুখলেসের 500 নারে তাকবীর নারে সালাত ও মা বোনেরা রে শুনে যাও রাত্রি বেলা রে মা আমার একটু মনোযোগ দিয়ে শুনো আব্বা গো আল্লাহ রাসূলের জীবনে কাহিনী বলে কিছুটা গজল বলবো তারপরে নিজের বক্তব্য শেষ করব আব্বা আমার মনোযোগ দিয়ে শুনে নাও আব্বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন ঢেকে রয়েছে একটা কাপড় দিয়ে আব্বা রাতে হালিমা বলে আমেনা একবার কোলে দাও 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 আমেনা বলল না 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 কোলে দেব না কিসের জন্য কোলে দেবে না তোমরা তাইফের মহিলা ভালো নয় ভালো নয় ভালো নয় বলল আমেনা সমস্ত মহিলা এক হয় না রে আমেনা সব মহিলা এক হয় না মহিলাদের মন আলাদা আলাদা হয় কি হয় না হয় কি হয় না এই চাচা আপনি দেখেন না হয় কি হয় না সব মহিলার মন এক হয় কেউ ঝগড়া করে তো কেউ কুটনি ঠিক না কেউ স্বামীর সেবা করে তো কেউ স্বামীকে মারে আছে কি নাই জোরে বলো কোন স্বামী যদি কোন স্ত্রীকে মেরে খবরদার মারবা না কেন লাল গোলাপ পাশে আছে মামুকে যা বলে দেব আছে কি নাই সব মহিলা এক হবে না সব মহিলা এক হয় না দাও আল্লাহ রাসূলকে দয়া হালিমা তুসাদিয়া যেমন কোলে নিয়েছেন বাবা কপালে আইখি ঠকালে হবে কি অন্য মহিলা এসেছিল নবীকে পাই নাই তাদের কপালে নবী নাই কেমন করে দয়া হালিমার কপালে নবী আসবে দেখো গো দয়া হালিমা তুসাদিয়া আমার নবীকে কোলে নিলেন আব্বা জান আমার রাসূলুল্লাহ যেমন কোলে নিয়েছেন হুজুর আমার নবীকে যেমন কোলে নিয়েছেন হযরত হালিমা আদর যত্ন করে আমেনা তোমার বাটার মুখটাকে আমি একবার দেখব হযরত আমিনা বললেন দেখেন গো হালিমা আমার সন্তানের মুখটা একবার দেখো যেমনই মুখটা দেখেছে আমার নবীর চোখ হালিমার চোখ দুইটা চোখ এক জায়গাতে মিলে গেল আর তাই হালিমাকে দেখে আমার নবী মুচকি হেসে নিল জোরে বলুন আপনার দিদি অসুস্থ করে দিচ্ছি আপনার দিদি অসুস্থ 1000 টাকা দিয়েছে অসুস্থ দোয়া করব হ্যাঁ দোয়া করতেছি বাপ জান আমার একটু জীবনী আব্বা গো দাই হালিমাকে যেমনই দেখে হেসেছে হযরতে দাই হালিমা বলল আমেনা হযরতে আমেনা বলল তুমিও বলবা না কি তোমার স্বামী কই হযরতে হালিমা বলেন না আমেনা তোমার বেটা মুহাম্মদকে আর আমি তোমাকে দেব না তোমার বেটাকে আমি নিয়ে চলে যাব জোরে বলুন নবীকে নিয়ে যাবে বলে ও কথাবার্তা বলবে না হালিমা কত টাকা নেবে মাস কত মাস রাখবা কথাবার্তা বলবে না হযরতে হালিমা বললে পরে বলবো নবীকে পেয়েছে আমার মতো ভাগ্যবতী আর কেউ নাই জোরে বলুন হযরত হালিমা তুসাদিয়া আমার নবীকে কোলে নিলেন কোলে নিয়ে আদর করে চলে যায় গো সেই সময় হযরত হালিমা চন্দন মাধ্যমে কি কত সুন্দর করে বলে তোমার আম্মা না গো তোমার দুধ হালিমা তোমার আম্মা না গো তোমার দুধ হালিমা কয়ার নবী গো আমি তোমায় ছেড়ে যাব না কয়ার নবী গো আমি তোমার আম্মা না তোমার দুধ হালিমা তোমার আম্মা না গো তোমার দুধ হালিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি سيدنا مولانا محمد صلى الله على محمد صلى الله على محمد ہر دم زبان سے نکالو پاک نام محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতু সালাম গো আমার সেখানে বলতেছে একটু দেন এই আওয়াজ দেন না বুঝতে পারেন কানা
সালাম সালাম গো আমার দরুদ সালাম গো আমার দয়ার নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা জোরে বলুন মদিনা যাবেন না কি বলতেছে সালাম সালাম গো আমার দরুদ সালাম গো আমার দয়ার নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা মদিনা সো তোমরা যদি যাও গো মদিনা সালাম সালাম গো আমার দরুদ সালাম গো আমার দয়ার নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা মদিনা সো যাও গো মদিনা তোমরা যদি যাও গো মদিনা সালাম সালাম গো আমার দরুদ সালাম গো আমার দয়ার নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা জোরে বলুন আপনারা কেউ যাবেন না সিন্নি আছে সিন্নি আছে ফির ইন্টারন্যাশনাল বক্তাও আছে বিরিয়ানি সাহেব আছে তো বেরাদার মুসলমান আপনার আমার ইন্টারন্যাশনাল বক্তা হযরত আল্লামা মাওলানা ফখরুদ্দিন সাহেব বুলেট বক্তা আসছে একটু পরে বসতে আল্লাহ রাসূল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায় হালেমাকে দেখে মুচকি একটা হাসলেন কি হাসলেন না জোরে বলুন না আরে বাবা বলুন না জি হাসলো কি হাসলো না এই বলো তো তোমার মত আমার মত তোমরা বলো আল্লাহর নবী মা হালেমাকে দেখে হাসলো কি হাসলো না হাসলো তা আল্লাহর নবীকে দেখে যেমনই হেসেছে আব্বা মা হালেমা নিয়ে চলে যে উটনিটাতে এসেছিল সেই উটনিটা দুর্বল ছিল না সবল ছিল লড়াচড়া করতে পারছিল না করতে পারছিল আরে মোটা সোটা ছিল না পাতলা ছিল এম্মা কিছু বলতে পারে না পাতলা ছিল পাতলা লড়বড় করতেছিল পাতলা তো আল্লাহর নবীকে নিয়ে তাই হালেমা চলে যাচ্ছেন উটনি বসেছিল উটনিকে উটনিকে যেমনই উঠিয়েছে বাবা দায় হালেমা সবই উটনির উপরে চেপে গেল যেমনই চেপেছে বাবা নবী আমার মাঝখানে দায় হালেমা পিছু দায় হালেমার সামনে ও বাবা আমার উটনিকে চলতে বলে বাবা গো উটনি কোনো মনে চলে না উটনিকে বলে চলো চলো একটা ছেলে লেগেছি এবার চলো চলো লাইফে চলো বাবা উটনি কোনো মতনই আগে বাড়ে না গো এত উটনিকে মারতেছে উটনি কোনো মতনই আগে বাড়ে না গাই থেকে আওয়াজ আসতেছে হালেমা করে হালেমা একটা অবলা শুধু অবলা জানোয়ারকে কেন মারতেছো কিসের জন্য অত্যাচার করতেছো হালেমা শোনো শোনো তুমি কোনো মতনে আগে চলবে না কেন ড্রাইভার যদি পিছনে থাকে গাড়ি কোনোদিন আগে বাড়বে না বাড়বে ড্রাইভার পিছনে থাকলে গাড়ি আগে বাড়বে আরে হ্যাঁ বলুন হ্যাঁ চেয়ারটা
দেও কিছু আব্বা জান এ দরদি গো উঠনি কোন মতনি আগে চলে না চলে না চলে না পারে না আগে যায় না মা হালে মাসুক ওদিকে যুবকটিকে দেখতে পাই না মোবাইল চালাচ্ছে নাকি রে এই দেখো ছবি তোলাতুলি করতেছে মাকে চেহারা কত সুন্দর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মা হালেমা যেমন যাবে গায়ে থেকে আওয়াজ আসে মা হালেমা ডাকিবার চেঞ্জ করো হালেমা মনে মনে ভাবতেছে আগাগো আমার স্বামী বলেন ডাকিবার আমি তার পিছনে এলাম কে এমন ড্রাইভার আছে দায়া হালেমা সামনে চাচা রাসূলুল্লাহকে মাঝখানে দিয়েছে রাব্বা এই দিকে হারি যেন পিছনে চেপে সুন্দর রে উটনিকে মারতে লাগলো বাবুরা জানোয়ারকে মারতে লাগলো বাবুরা জানোয়ারকে মারে এত জোরে জোরে মারে বাবুরা জানোয়ারকে মেরে মেরে বেরাদা মুসলমান আওয়াজ হলো হালেমা বাবুরা জানোয়ারকে কিসের জন্য মারতেছে হালেমা ডাকিবার যতক্ষণ পর্যন্ত সামনে দিকে যদি না যাবে হালেমা ততক্ষণ পর্যন্ত গাড়ি চলবে না আচ্ছা তো আছে কে বাবা আমার তো ছোট বাচ্চা নবী এই নবীকে যদি আমি সামনে দিয়ে নবী যদি করে যাই হালেমার মনটা কেমন কেমন হয়ে গেল আমার ছেলের কপাল থেকে নুরানি আলো চমকায় গো যেমনই বাবা আমার রাসূলুল্লাহকে সামনে দিয়ে আল্লাহর ওয়াদা হয়ে গেল বাবা দুর্বল মন সবর হয়ে গেল আর রকেটের গতিতে তার থেকে বেশি চলতে গেল জোরে বলুন ও আমারেরা আল্লাহর রাসূলকে নিয়ে উনি এত জোরে জোরে চলে বাবা ওই মহিলাগুলোর সঙ্গে দেখা হয়েছিল মাঝ রাস্তাতে তারা যায় মুহাম্মদের দিকে তাইফে এরা আসতেছে তাইফ থেকে মুহাম্মদ এমন বলে দেখা হয়ে গেছে বাবা তাই আমার উট যেন চলে যায় বাবা সেই সময় তাইফের মহিলারা বলতে লাগলো বলো হালেমা ও হালেমা বলো বলো হালেমা গো তুমি মক্কা থেকে কি আনলা তুমি কি চিনবুতে চচন করে গেলা হালেমা হযরত হালেমা তো সাদিয়া বলতে লাগলো না গো আমি কোনো কিছু আনি নাই আমি কোনো লাইট আনি নাই আমি কোনো চিনবুত আনি আমি এনেছি আমার পিতা মুহাম্মদ এ ব্রাদার মুসলমান গো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে উঠনি চলে যায় আব্বা আমাদের এই সময় কারেন্ট আছে কি নাই কারেন্ট নাই এটা কি চলছে লাইট তো কারেন্ট বলে কি না লাইট চলে লাইট আছে কারেন্ট আছে বল আছে টিউবলাইট আছে সেই সময় ছিল সেই সময় এরকম এশিয়ালা বাড়ি ছিল তাল পাতার বাড়ি ছিল খেজুর পাতার বাড়ি ব্রাদার মুসলমান চলে লাইট কারেন্ট কিছুই ছিল অন্ধকার আল্লাহর নবী বাবা গো যেমনই তাইফে পা দিয়েছে নবী মুস্তাফার নূরের আলোতে পুরা তাইফ আলো হয়ে গেল জোরে বলুন পুরা তাইফ যেমনই আলো হয়ে গেছে ঠিক আছে চলবে আমার দিকে দেখেন না কে রে এবার সাইন করে ওগো আমার মা মনে শুনো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনের ব্যাপার নবী আব্দুল্লাহর ব্যাপার মা আমিনা কলিজার টুকরা আব্দুল মুত্তালিবের গয়নার টুকরা বাবা যেমন তাইফে পা দিয়েছে আলো আলো হয়ে গেল বাবা গো তাই আলেমার একটা
খেজুর গাছ ছিল একটা ভুট্টা দিয়েছে চিয়ার আলী বোন নাকি চিয়ারা বোন দিয়েছে 200 টাকা দান যেই মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করো পাক সমান বাবা গো ও গো রে যেমনি তাই গেলে মাশা দিয়া বাবা নবীকে নিয়ে গেলেন বাড়ির মধ্যে বাড়িতে যেমন প্রবেশ করবে আলেমার বাড়ির সামনে একটা খেজুর গাছ ছিল খেজুর গাছটা মরা আলেমার কিছু ছাগল ছিল ছাগলগুলো লোট দিত না বাড়ির আশেপাশে ঘাসগুলো ছিল মরা বাবা আলেমার বাড়িতে ওরকম খাওয়া ছিল না বাবা যেমন আমার নবী পাক দিয়েছে মরা গাছ জীবিত হয়ে গেল শুকনো ঘাস চিন্তা হয়ে গেল এবং কি ছাগলের দুধ দিত